একমাত্র শাস্তি দেবার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর কারো হাতে নাই। আল্লাহ তাআলা বলছেন আপনার দায়িত্ব হলো ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনি শুধু আমার কথাগুলো পৌঁছে দিন, আপনি শুধু এটা বলে দেন যে আযাব আসবে, গজব আসবে, আপনি বলতে থাকুন, সতর্ক করেন, জান্নাতের সুসংবাদ প্রদান করেন, তাওহীদের দাওয়াত দেন, আপনি বলতে থাকুন, বাকিটা আমার। ওয়া আলাইনাল হিসাব, হিসাব তো আমি নেব, এটা আমার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, তার উম্মার দায়িত্বটা বুঝিয়ে দিয়েছেন, আর আল্লাহ তাআলা কি দায়িত্ব নিজ হাতে নিয়েছেন সেটাও জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ আপনি যেটা দায়িত্ব নিয়েছেন সে দায়িত্বটা আপনি পালন করবেন, আমরা আমাদের দায়িত্ব যেন পালন করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আওয়ালাম ইয়ারাউ আন্না নাতিল আরদা নানকুসুহা, কি চমৎকার কথা, এরা কি দেখতে পায় না যে তাদের জমিন আমি চারদিক থেকে মিন আতরাফিহা, চারদিক থেকে আস্তে আস্তে সংকুচিত করে এনেছি। আল্লাহু আকবার। আপনি এইটা ওই জারজ রাষ্ট্রের দিকে তাকান, এটাকে বসানি আয়াতটাকে দেখবেন মিলে গেছে। তারা এত সুপার পাওয়ার, তাদের এত ক্ষমতা, তারা এত কিছু করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি জমিন তাদের জন্য সংকুচিত করে দিয়েছি, ওই জমিনের বাইরে যারা যেতে পারে না। আপনি পৃথিবীর আশেপাশে তাকান, অনেক বড় বড় ব্যক্তিরা আছেন, কথিত ব্যক্তি, যারা সেলিব্রিটি হয়েছেন, যারা পৃথিবীর কিছু মানুষের কাছ থেকে হাততালি পেয়েছেন, কেন? ইসলামের বিরুদ্ধে কথা বলে। আছে এমন, আছে না? আপনি পৃথিবীর নানা জায়গায় পাবেন, বাংলাদেশেও পাবেন, বাংলাদেশ থেকে আবার অনেকে পালিয়ে গিয়ে নানা জায়গায় আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আওয়ালাম ইয়ারাউ আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, আমার বাইরে যাবা, আমার বিরুদ্ধে কথা বলবা, আমার দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিবা, আমার কোরআনের বাইরে কথা বলবা, নামাজের বিরুদ্ধে কথা বলবা, আর তুমি এত শান্তিতে থাকতে পারবা না, আমি তোমার জমিনকে সংকুচিত করে দেব। তোমার অবস্থান হবে এত সংকুচিত, তুমি সব জায়গায় যেতে পারবে না, সব সময় বের হতে পারবে না, সব জায়গায় বৈশা যে একটু শান্তিতে বসবা ওটাও তুমি পারবে না। আল্লাহর দুনিয়া বিশাল, কিন্তু তোমার দুনিয়া ছোট হয়ে যাবে, তুমি চারপাশ থেকে এমনভাবে আটকে যাবে, সব জায়গায় তোমার ভয় আর ভয়, না জানি কি হয়, আসলে কিছুই না, কিন্তু এমন ভয় আল্লাহ ঢুকায় দিয়েছেন, ওই ভয়ের কারণে তার পৃথিবী ছোট হয়ে গেছে। এটা হলো তার এক ধরনের শাস্তি।